এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে বাসি ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বাংলাদেশে তো ঝড় তুফানে ভরে গেছে, আপনারা তো সেটা জানেনই। তো কথা বলতেছি সাকিব খানের তুফান নিয়ে, কপি কপি মাল নিয়ে কথা বলতেছি। কপি মাল, তো কপি মালের যে অবস্থা, কপি করছে তো করছি, তারপর এমন ভাবে মানে ছবিটা তৈরি করছে দেখার মতো না। এই ছবি দেখার মতো না। আপনারা হয়তো বা জানেন যে সুরঙ্গ যে ছবিটা, রাহান রাফির ছবি, তো সুরঙ্গ ছবির মধ্যে একটা গান ছিল। তো সেই গানের জন্য বলে মানুষ সুরঙ্গ দেখতে পারে নাই। সেই গানের জন্য বলে সুরঙ্গ দেখতে পারে নাই, তাদের প্রবলেম হয়েছে। মানে গান এত উশৃঙ্খল, হ্যাঁ, গানের জন্য ওনারা অনেক ফ্যামিলি ছবি দেখতে পারে নাই, এরকম রিভিউ দিয়েছেন। তো কথা হলো, এখন আমাদের মিমের কথা বলি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, যত ধর্ম আছে, সর্বশেষে আপনি কি একজন মানুষ, তারপরে কি আপনি একজন নারী। সরি। তো একজন নারী কিভাবে এই ধরনের টাকার জন্য এরকম ল্যাংটা হয়ে যাইতে পারে। আমি মিমিরে খুব ভালো জানতাম, যে মিমি যে এই ধরনের ড্রেস পরবো আমি চিন্তাও করি নাই। হ্যাঁ, একখান গান করছে কুকু কুকু কু পুক্কু পুক্কু পুক্কু, ওনার আবার পুক্কু পুক্কু দেখা যাচ্ছে। নিশ্চয় একখান জাইঙ্গা পড়েছে, সেখানেও দেখাচ্ছে। এখন কথা হইল, মিমি আপা, আপনি যদি সাকিব খান কিছু দেখাইতে চান, তাহলে আমি বলবো আপনি দূরে কোথাও তাকে নিয়ে ট্যুরে চলে যান, তাহলে আপনার কুক 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 কুকটা একটু দেখাইতে পারবেন। হ্যাঁ, তো আপনারা দেখবেন গানের মধ্যে মিমির জাইঙ্গাটাও দেখা যাচ্ছে। তো এই ছবি কিন্তু বুড়িয়া বেডি টেডি সবাই দেখতেছে আর রিভিউ দিতেছে সেই সেই। আর বিশেষ করে কিছু লুচ্চা বেড়ার আছে না, খালি চিপা চাপা খুঁজে এই বেটারাই রিভিউ দিতেছে, ভালো কোনো পোলাপান রিভিউ দিতেছে না। আর একটা জিনিস দেখলাম, যে হল ভেঙে ফেলতেছে সাকিব খানের ছবির টিকিট পাচ্ছে না। তাই এখন কথা হইলো, বাংলাদেশে অনেক জনপ্রিয় নায়ক ছিল, অভাব নাই, বললে নায়ক নায়িকার অভাব নাই। এত সুন্দর সুন্দর ছবি, এবং এই ছবি আরো যদি 100 বছরও যদি দুনিয়াটা থাকে, ওই ছবি মানুষ দেখবে। এরকম নায়ক নায়িকা আছে, তো তাদের জন্য কোনোদিন হল ভাঙ্গে নাই। তো সাকিব খান, বোধাই খান, আপনাকে একটা কথা বলি, আপনি যে টাকা দিয়া গুন্ডা পান্ডা ভাড়া কইরা, হ্যাঁ, তারপরে যে আপনি এই যে হলটা ভাঙলেন আর বুঝাইলেন যে আমার জনপ্রিয়তা অনেক বেশি, আপনার মতো রিক্সাওয়ালার ছবি রিক্সাওয়ালারাই দেখতেছে, রিক্সাওয়ালারাই রিভিউ দিতেছে। আর যারা ভুলবশত চলে গেছেন হলে যে ছবিটা ভালো হবে, তো তারা ওই কেজিএফ বিভিন্ন যে আমাদের ইন্ডিয়ার যে ছবিগুলো আছে সেগুলোর নকল। এখন আমি একটা হিন্দি ছবি দেখে ফেলছি, দেখার পরে যদি আবার বাংলা দেখি, তাহলে ওই ছবির মধ্যে কোনো মজা নাই। তো এরকম লোক যারা মানে ভুল করে আপনার ছবি দেখতে গেছেন, বা ভাবছেন যে এতদিন রিক্সাওয়ালারা যাই দেখছে এখন মনে হয় সাকিব খান ভালো ছবি বানায়, তাদের। আর আর কিছু কথা বলতে চাই, যেই বেডিরা বলেন যে আমি কেন বলি দেহ ব্যবসা করে। হ্যাঁ, দেহ ব্যবসা করে। বাংলাদেশের প্রতিটা নায়িকা, বাংলাদেশ বলেন বাইরের কান্ট্রি বলেন, প্রতিটা নায়িকা দেহ ব্যবসা করে। তা না হলে মিমি চক্রবর্তী এই যে মনে করেন এত সুন্দর ড্রেস পরা যাইতো না, তার ভালো লাগতো না, লাগতো, কিন্তু ওই যে কুক কুক পিকচারটা দেখাইলে একটু টাকা বেশি হবে, একটু মনে করেন অডিয়েন্স বাড়বে, আবার ইয়াং পোলাপান চিন্তা করবে মিমি চক্রবর্তীর সেই জায়গাটা দেখে ফলাইলাম। ছবি দেখা, অনেকে তো ছবি দেখতে যায় না, মিমি চক্রবর্তীর জিনিস দেখতে গেছে, জাইঙ্গে আর কালার কি দেখতে গেছে। এখন অনেকে বলবেন আপনি একজন মেয়ে মানুষ হইয়া আপনি এগুলা কেন পড়েন। এখন আমি কি করব বলেন, আমার তো কিছু করার আছে, আমার কিছু করার নাই। আমি যে বলতেছি যে একজন মেয়ে মানুষ হইয়া কিভাবে এই ধরনের করে, তাহলে এটা দেহ ব্যবসা না? দেহ ব্যবসাতে কম কোনোটা আছে? আপনি ল্যাংটা হয়ে যাইতেন, স্টেজের মধ্যে ল্যাংটা হয়ে আপনি ছবিটা করতেন, তাহলে সবাই আরো বেশি মজা পাইতো।
এবং ইয়াং জেনারেশন যারা তাদের খাড়াইয়া যেত, তাদের আর বিয়ে শাদী করা লাগতো না, আপনাকে দেখার পরেই প্রতিদিন রাতে একবার করে ছবি দেখতো আর ওই যে বুঝে নিত। আর এগুলো বলে লাভ নেই। যাই হোক, ভিডিওর মাঝে দেখতে পাবেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আবার অনেক দিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর যারা যারা আমাকে গালি দিবেন, সুন্দর সুন্দর করে গালি দিবেন, খারাপভাবে গালি দিবেন না। খারাপভাবে গালি দিলে আমি পড়ি না কমেন্ট, বুঝছেন? সুন্দর গালি দিবেন। গালির কত ধরন আছে না। তো যাই হোক, সবাইকে টাটা, বাই বাই।